Are you a landlord? Then we have good news for you. Prime Estate Agents covers all areas within London and the M25. We have professional qualifications and client money protection insurance. 7 বছর ধরে আমরা রয়েছি প্রাইম স্টেটের সঙ্গে। We are ALA and NAEA member and offer rent guarantee scheme. Excellent service. Absolutely. For your free property valuation, call today. Prime Estate Agents 0207 375 1188. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে চ্যানেল আই ইউরোপের পক্ষ থেকে প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা 5 বছরে পদার্পণ করেছি এবং ইনশাআল্লাহ সামনের দিকে আরও অনেক দূর এগিয়ে যাব। দর্শক, আমরা সব সময় আমাদের প্রপার্টি স্পেশালিস্টের সাথে থাকি এবং মাঝে মাঝে আমরা নিয়ে আসি আমাদের কিছু গেস্ট এবং সেই গেস্ট আপনাদের সাথে তাদের যে নলেজ এবং এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করে থাকে। এবং আপনারা জানেন যে গত দুটো পর্বে আমরা অকশন প্রপার্টি নিয়ে কথা বলেছি। জি দর্শক, আজকে অকশন প্রপার্টি নিয়ে 3rd প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের আজকেই শেষ হবে অকশন বিষয় নিয়ে। এই জন্য আমাদের সাথে একজন গেস্ট রয়েছেন। চলুন আজকে আমরা স্পেশালিস্টকে তো আপনারা ভালো করে সবাই চিনেন এবং আমাদের গেস্টকেও আপনারা অনেকেই চেনেন এবং উনি আমাদের সাথে সব সময় থাকেন এবং আজকেও আছেন। চলুন আমরা দেখে আসি উনি কেমন আছেন। উনি হলেন আমাদের কামরুল আলী ভাই। উনি প্রিমিয়ার প্রপার্টির ম্যানেজিং ডাইরেক্টর এবং উনি আজকে আপনাদের সাথে শেয়ার করবেন ওনার এক্সপিরিয়েন্স। দেখি কেমন আছেন উনি ভাই। আসসালামু আলাইকুম আলী ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আপনি আবার আসলেন, দেখে ভালো লাগলো। কংগ্রাচুলেশন 5 ইয়ার্স আপনার প্রোগ্রামটা জি আলহামদুলিল্লাহ। এই 5 বছরের পিছনে আপনাদের সবার অবদান রয়েছে আর দর্শকরা তো রয়েছেন। দর্শক ছাড়া আমরা কখনোই এতটুকু আসতে পারতাম না। দর্শক, এখন চলে যাচ্ছি আমাদের প্রপার্টি স্পেশালিস্ট ওনার সম্পর্কে বলতে গেলে আমাদের 2টো প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তাই আপনারা ভালো করে জানেন যে উনি আমাদের এই সমাজে প্রপার্টি বিষয় নিয়ে বিশদ জ্ঞান রাখেন এবং এখনো উনি পড়াশোনা করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। চলুন দেখি উনি কেমন আছে। আসসালামু আলাইকুম আরিফ ভাই, গরমের মধ্যে কেমন আছেন? থ্যাংক ইউ আশরাফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর ভালো আছি, আপনি আশা করি আপনিও ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমার পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা সালাম জানাচ্ছি আমার পক্ষ থেকে। আবার আমার পক্ষ থেকে কামরুল আলী ভাইকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি ব্যস্ততার মাঝেও আমাদের কাছে আসছেন। জানি আপনি খুব প্রচুর বিজি এবং মাল্টিপল প্রফেশনের সাথে জড়িত। দর্শক, না বললেন নয়, আমি একটু পাশাপাশি অ্যাড করছি। কারণ ভাই আমাদের কমিউনিটিতে অনেক দিন ধরে প্রপার্টি লাইনে আছেন, তার বিভিন্ন এক্সপিরিয়েন্স আমরা আগেও পেয়েছি, আমরা নিয়ে এসেছি তাকে বিভিন্ন সময়। তার পাশাপাশি প্রপার্টি বিজনেসের পাশাপাশি উনি ফাইন্যান্সের ব্যবসা করছেন, আবার আছে যে উনি প্রফেশনালভাবে একজন অ্যাকাউন্টেন্ট অ্যাজ ওয়েল, মাল্টিপল বিজনেসের অধিকারী। অ্যাগেন কামরু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মহামূল্যবান সময় আমাদের কমিউনিটিকে দেওয়ার জন্য। Thank you, Kazi bhai. It's always a pleasure and honor to come to your show. You're such an expert yourself. Yeah, I'm very pleased to be here. Thank you. ওয়েলকাম। দর্শক, আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান আমরা 2টা সেগমেন্টে ভাগ করে থাকি। যেহেতু আমরা অকশন নিয়ে কথা বলছি এবং আমাদের সাথে রয়েছেন আমাদের একজন গেস্ট যিনি মাল্টিপল নলেজের অধিকারী এবং ওনারকে তো বাদ দেওয়া যাবেই না, ওনার কাছ থেকে ম্যাক্সিমাম টেক আউট করতে হবে। তাই হয়তো আমরা 2-1টা আপডেট দিব, তার ফাঁকে ফাঁকে আরিফ ভাইকে আমি গুরু দায়িত্ব দিব দর্শক যে যেন কামরুল আলী ভাইয়ের কাছ থেকে ম্যাক্সিমাম আউটপুটটা যেন আপনি বের করে নিতে পারেন। নো প্রবলেম। আমি বসে বসে শুধু নোট লিখবো আর জ্ঞান অর্জন করবো। চলে যাচ্ছি দর্শক আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, আমরা 2টো প্রোগ্রাম অলরেডি করেছি। আমাদের সাথে গত সপ্তাহে একজন গেস্ট ছিলেন। আমরা দর্শকদের কাছে প্রচুর ইমেল পেয়েছি, এই ব্যাপারে টেক্সট পেয়েছি। আজকে আমরা চেষ্টা করব কামরুল আলী ভাইয়ের কাছ থেকে ঠিক একইভাবে বের করে নিয়ে আসার জন্য। আপনার যেগুলো কভার করতে পারেননি প্লিজ গো হেড। শিওর।
থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক, আপনারা শুনছিলেন আমাদের ধারাবাহিকভাবে আজকে লাস্ট পর্ব, যদিও প্রপার্টি অকশন বিষয়ে বিশেষ নলেজের অধিকার করেন আমাদের কামরুল আলী ভাই, উনি অকশনের সাথে জড়িত, তার বিভিন্ন শেয়ার ইনফরমেশন আপনার কাছে তুলে ধরা। আমরা চেষ্টা করেছি এই প্রোগ্রামটাকে এইভাবে 3 পর্বে সাজানোর জন্য। আমরা ফুটেজ দেখিয়েছি লাস্ট 2 পর্বে, এই পর্বে আমরা ইনশাল্লাহ দেখাবো যে অকশন বিষয়ক, যে আপনারা আমাদের কমিউনিটি যারা এখনো এই লাইনে পিছিয়ে আছেন, যারা চিন্তা করছেন এবং যারা অলরেডি আছেন, তাদের মোর ইনফরমেশন দেওয়ার জন্য হতে পারে সেটা আপনার কাছে যে আপনি অলরেডি লেডারে আছেন, তারপর আমি আশা করি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই জিনিস ভালো লাগবে। কামরুল ভাই, আপনার কাছে চলে আসছি, যদিও হার্টকের মতো জেরা করবো, আমি নট টেকিং ইন্টারভিউ, বাট আই ওয়ান্টেড টু আস্ক সামথিং হুইচ ইজ ইফ ইউ ক্যান শেয়ার উইথ মি, এবং আই গোনা গো ফ্রম দিস। সো আই হ্যাভ সাম মোর কোশ্চেন্স লাইন্ড আপ টু আস্ক ইউ। ফার্স্ট অফ অল, আই জাস্ট ওয়ান্টেড টু নো ফ্রম ইউ যে আপনি আপনার এক্সপিরিয়েন্সে প্রেক্ষাপটে অকশনের প্রপার্টির ক্ষেত্রে আপনি কি মনে করেন আমাদের কমিউনিটি কিভাবে আগায় আসা উচিত, এবং আপনি কি দেখেছেন? আপনি নিজে অসংখ্য প্রপার্টির মালিক, পাশাপাশি অনেক ল্যান্ডলর্ড আপনার সাথে জড়িত আছে। আপনার টিপস থাকবে আমাদের এই কমিউনিটিদের জন্য, যদি একটা গ্ল্যান্স প্রথমে একটু সামারি করে বলেন। From the auction, in my opinion, you can sometimes pick up very good deals. When someone has a 25% discount, 30% discount, 20% discount, property below bala price kina jay. So this is why it's good to do the research and try and buy something from the auction. But first time buyer is not always the best option. The auction no get kina because there's a lot of pitfalls. Like everything, there's also disadvantages. You might buy the wrong property or on a legal problem. So in summary, yes, of course you can pick up good deals, but you must do your research before you venture into buying into auctions. So basic things such as property review for a legal fact check for a ask other professionals or other local state agents about the area, about the street of or the location of the property. So basic research for us is very important. But then once you at the auction on the day is a very exciting time. You can pick a good deal up, and once you've done one, like anything, it's easy to go and do the next one and the next one. As they say in the business world, once you made the first million, it's very easy to make the next 1 million. So that's what I believe in. It means somebody has to start from somewhere. Yes. There's a first step in the First step. শিওর। কেমন আপনার কাছে চলে আসি এভাবে, যে আপনি যদি এভাবে বলেন যে লেগ ওয়ার্ক করার একটা বিশেষ কাজ আপনি পার্টে বলেছেন যে এগুলো দেখতে হবে। অনেকে আমরা আছি, অনেক সময় বুঝি না বুঝে অকশনে যাচ্ছি, অ্যানালাইসিস করছি না করে অকশনে বিড করছি, এতে বিপরীত হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি লিগ্যাল প্যাকের যে স্পেশাল টার্মস এন্ড কন্ডিশন থাকে, এটা যদি আপনি একটু শ্যাডো ভাবে উপস্থাপন করেন, যে আপনি ফিল করেছেন, আপনি পেয়েছেন, যেটা আপনাকে পরে সংশোধনী করেছে, ব্যাড এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতাটা। তো অনেক সময় আছে যে একটা হিউজ সার্ভিস চার্জ আউটস্ট্যান্ডিং রয়েছে, এটা কিংবা স্পেশাল কন্ডিশন আছে যে আপনি উইদিন 28 days of your purchasing এটা পে করতে হবে। সো দিস বেস্ট আপনি যদি নিজে বুঝতে পারেন না স্পেশাল কন্ডিশন, ইউজুয়ালি এট দি auctioneers solicitor হল আছে, তারা you can ask them or get your own solicitor to explain to you what the legal part or what the special conditions are. So it's very important if a lot has special conditions. This is where it stipulates, say, look, this is different from the normal conditions of the purchase at the auction. So আমার in particular কোনো সমস্যা হয়েছে না that I can recall on special conditions. Okay, that's very good. Mashallah, but I have noticed other people have had difficulties where there's been planning problem and it's been stated on the special the service charge, a huge service charge has been there where they were not aware of that they have to take the liability on pay. So Amar in fact was favorable special conditions to us. When Amar at the Prophet Islam fairly recently, the leaseholder didn't pay £20,000 arrears for the receivers. So the receiver on the special said, you can collect this from the leaseholder. So I was advantage of 20,000, benefit of further 20,000. Wow, that's very good. That was a good. So you have to build up experience. That was a lucky one for me. But then there's
আপনাকে বার করতে হবে, আপনাকে দেখতে হবে, প্রফেশনাল অ্যাডভাইস দিতে হবে যাতে আপনি কোনো হিতে বিপরীত না পড়েন, রাইট? That's correct. So you don't want to buy something and then after misrepresent what you say, and then you have a legal case, and legal case costs a lot of money. So you don't want to buy a hassle like this. So it's best to do your research or get a lawyer friend or a lawyer to actually say, look, this is what the conditions are. What do you think? Is there any difficulties? Will I face any difficulties? But overall, I mean, auction is a very good place to go and buy good bargain properties if you know what you're doing. Usually the properties require some work, and once you've done the renovations and the minor refurbishments, then yes, it can be worth significantly more than what you purchased the property. আপনার একটু ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে, ভালো আছে, খারাপও আছে। আমি তো শুনে খুশি হলাম যে আপনি যে ডিল করেছেন আপনি ফেস করেননি, বাট আপনি লাস্ট রিসেন্ট যেটা আছে যেটা আপনি গেইন করেছেন। আমি বিশাল গেইন, কিন্তু গেইন করার পরে I went to meet my tenant, the leasehold. So we negotiated. I said, okay, look, I write off the 10,000, just give me 10,000, and he was very happy to do that. So এটা একটা আমার বোনাসের মতো। So মনে হলাম যে একটা গুডউইল থেকে আমরা স্টার্ট করলাম যে নতুন ভাবে। দ্যাটস গুড। দর্শক আপনারা শুনছিলেন কামরূপ ভাইয়ের বিভিন্ন কথা, উনি আমার কাছে বললেন যে আমারও এক্সপিরিয়েন্স আছে ওই ক্ষেত্রে, যে আমার আসলে ব্যাড এক্সপিরিয়েন্স প্রথমটা ছিল যখন আমি আস্তে রিকল করতে চাই, মানে বলতে চাই এভাবে, আর 14 ইয়ার্স ago আমি একটা অকশনে গিয়েছিলাম। সেই অকশনে আমি একটা হাই রাইজ ব্লকে একটা বিড করেছিলাম। আমি তখন এই বিড উইন করেছি। আমি রিসার্চ করিনি তখন, যেটা আপনাদেরকে বলা, আপনাদের কাছে উপস্থাপন করা এভাবে। রিসার্চ একটা বিশাল বিষয়। কামরূপ ভাই বলছেন যে রিসার্চ করতে হবে। আমাদের আগে গত পর্বে যে গেস্ট আসছেন উনিও বলেছেন রিসার্চ একটা বিশাল বিষয়, যাতে হিতে বিপরীত না হয়। দেখা যাচ্ছিল তখন হাই রাইজ ব্লকে আমি মর্গেজ অ্যারেঞ্জ করতে, ফাইন্যান্স অ্যারেঞ্জ করতে আমার বেশ কষ্ট হয়েছে। আমার কষ্ট হয়েছে 28 ডেজের মধ্যে আমি কমপ্লিট করতে পারিনি, আমাকে সেখানে ফাইন করা হয়েছে মোর। তো লাস্ট ডে সামহাউ মানে ম্যানেজ করতে পেরেছিলাম, সেই হিসাবে আমি ওখান থেকে করতে পেরেছি। দর্শক আমি যদি রিকল করি 4 বছর আগে আমাদের একজন এক্সপার্ট আসছিলেন, তার একটা মানে ব্যাড এক্সপিরিয়েন্স এবং ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলেন এভাবে বলে যে উনি প্রপার্টি দেখেনি, উনি প্রপার্টি উনি রিসার্চ করেছে, উনি ধারণা করেছে বাড়িতে প্রচুর পরিমাণে কাজ করাতে হবে। উনি বাড়িটা কিনেছিলেন লন্ডনের বাইরে একটা জায়গায় অকশন হাউসের, যে কথা ধন্যবাদ কিছুক্ষণ আগে বলছি, খুব ইন্টারেস্টিং। অনেক সময় এক্সাইটেড হয়ে যাবে তখন আসছে যে যারা বিড করছে এই বিডের মধ্যে আপনার লিমিট আপনাকে খেয়াল করতে হবে। তখন যে ঘটনাটা ঘটেছিল যে ভাই শেয়ার করেছিলেন যে উনি প্রপার্টি দেখেন, প্রপার্টি রিসার্চ করেছেন ওই এলাকায় কিরকম দাম, ওই এলাকায় 2 বেডরুমে কিরকম ভাড়া পাওয়া যাবে, কিন্তু উনি প্রপার্টি দেখেননি, কিন্তু উনি অকশনে বিড করেছিলেন। উনি বিড করে দেখেছেন ওই বাড়িতে টয়লেট নাই, বাথরুম টয়লেট নাই, কিচেন পর্যন্ত নাই। তারপরে তাকে হিউজ পরিমাণে ইনভেস্ট করতে হয়েছে। এটা ছিল তার ব্যাড এক্সপেরিয়েন্স। আমি জাস্ট রিকল করা ওই পয়েন্ট কাজী ভাই, ওই যে প্রপার্টিগুলো যদি দেখেন না, অনেক সময় তারা ডিসক্রিপশনে দেয় 3 বেডরুমস, কিন্তু এটা আসলে 2 বেডরুম প্লাস রিসেপশন। আপনি 3 বেডরুম রুম থেকে মনে হলো এটা একটা বার্গেন, মনে কাছে এটা আনা দেখিয়া লইল, মনে হলো বাড়িতে দেখা যায় এটা আসলে 3 বেডরুমের বাড়ি না, এটা 2 বেডরুম বা বাথরুম না, এটা ফাইন্যান্স আনতে পারতো না। আর আমি কয়েকটা ফ্রেন্ডের এক্সপিরিয়েন্স হইল কি, তারা প্ল্যানিং, তারা এই যে লিগাল ফ্যাক্ট চেক করছে না বা সার্চ করছে না। সো এই যে প্ল্যানিং নেই প্রপার্টি, এই যে 2টা ফ্ল্যাট কম্পেয়ার করতে বা জো করতে, এটা তো আবার এক্সট্রিমলি ডিফিকাল্ট টু গেট ফাইন্যান্স, বিকজ এটা তো ইনজাংশন প্রপার্টিতে আছে বা প্ল্যানিং নাই, লোকাল অথরিটি লোকের সমস্যা। সো দিস আর সাম ব্যাড এক্সপিরিয়েন্স, বাট ওভারঅল মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স ইজ ফ্যান্টাস্টিক, মাশাআল্লাহ, ইটস ভেরি গুড। আপনি রিসার্চ করেছেন, আপনি এই লাইনে ছিলেন, অ্যাডভান্টেজ আছে, বাট আমরা যারা এখন ইয়াংস্টার আছি আমাদের, Can I share my first auction experience? Sure, please. Most welcome. ক্লাস 2 একটা জায়গা আছে, ছোট 2টা দোকান আইছিল অকশনে। এদিন আপনার আমি টকিং অ্যাবাউট 20 to 23 ইয়ার্স ago, এটা খুব এই সময় খুব লন্ডন আন্ডারগ্রাউন্ডে স্ট্রাইক থাকতো, যে এই অকশনের দিন স্ট্রাইক হয়ে গেছে। তো আমি কি করলাম, আপনার এই বাচ্চাপুর গাড়ি তুইয়া আমি হেঁটে গেছি আপনার এই যে হলবনে আশেপাশে পাক্কা জায়গা, বিকজ আন্ডারগ্রাউন্ড আর যে ট্রাফিক ওই টাইম মতো গিয়া পাইতাম না। তো আপনার লোকজন বেশি নাই, solicitor রিকোয়েস্ট করছে একটু হাফ অ্যান আওয়ার ডিলে করা লাগে, বাট দে হ্যাভ টু প্রসিড উইথ দি অকশন বিকজ lots have to be sold. লোকজন কম, আলহামদুলিল্লাহ 50,000 I bought 2 shops because there's not many people there, many bidders.
had 5,000, 10% deposit. That was it. উনি 50,500 বলেন দিত। So I was got very lucky myself. আইবার সময় আমি ব্ল্যাক ট্যাক্সি আইছি। আমার গাড়িতে বললাম যে 2টা প্রপার্টি মালিক হইছি। আর অত জায়গা হাঁটবা। But those two properties have been fantastic, cheap money investment for me. So অনেক সময় আছে আপনার, you have to try, do the research. If you're lucky on the day, it could work out to be a very good investment. থ্যাংক ইউ কামরুল ভাই। আমরা ফিরে আসছি আশরাফ ভাইয়ের কাছে। আশরাফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, কথা শুনছিলাম দুইজন স্পেশালিস্টের কথা, একজন প্রশ্ন করছেন আরেকজন উত্তর দিচ্ছেন, এবং দুজনের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছেন দর্শক আপনাদের জন্য। আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের জন্য। আপনারা কিভাবে আমাদের প্রপার্টি লেডারে আসেন, আমাদের এই কমিউনিটিতে আমাদের লোকজন কিভাবে চলে আসে, সেটি আমরা চেষ্টা করি ফ্রম দ্য বিগিনিং। দর্শক, আমি চলে যাব একটা ভিডিও ক্লিপ দেখানোর জন্য। তার আগে বলছি যে আপনারা স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পারবেন, যে নাম্বারের মধ্যে যে নাম্বার দিয়ে আপনারা কল করে আমাদের দুজন স্পেশালিস্টের সাথে কথা বলতে পারেন, নট অনলি ফর দ্য অকশন, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন রিগার্ডিং প্রপার্টি। সো দর্শক, আমরা চলে যাচ্ছি একটি ছোট্ট ক্লিপ দেখানোর জন্য, ভিডিও ক্লিপ। আপনারা খুব খেয়াল করে ভিডিও ক্লিপটি দেখবেন। এই ক্লিপের মাধ্যমে অনেক ইনফরমেশন দেওয়া আছে। চলে আসবো পরে আরিফ ভাই এবং কামরুল আলী ভাইয়ের কাছে। চলে যাচ্ছি ক্লিপে। You're interested in selling a property by public auction, something more and more people are doing. Not only because it's a quicker, easier, more certain way to sell, but also because of the good prices it can achieve. Here's how it works. First, you call Auction House for advice and speak to Robert, the auctions manager. He knows all about residential and commercial property, land and investment properties. Robert meets you at the property and explains the process, provides an auction valuation, talks about timescales and a plan for marketing. You sign up to go ahead, agree on a guide price and enter it as a lot in his next available auction. Robert takes photos and measurements, then creates a catalogue page for your approval and begins a campaign of multimedia marketing. He'll promote it on Rightmove and other portals, advertise it in newspapers, pitch it to thousands of auction buyers by email and distribute the auction catalogue to many more. A series of open house viewing dates are arranged and publicised. Robert is there to show buyers around, answer their questions and find out who's interested. Meanwhile, Robert and the auction team are also liaising with your solicitor to ensure that a full legal pack is created and made available online for interested buyers and their solicitors to scrutinise and carry out due diligence. Robert updates you on the number of viewers and legal pack downloads and will discuss with you any pre-auction offers. Just before the auction, Robert agrees the reserve price with you. It's the minimum price at which the auctioneer can sell. On auction day, Robert hands over to Stephen, the auctioneer, who offers each individual lot in catalogue order. He'll describe your property to the দর্শক, আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপের পরে আবার চলে আসছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আপনারা এই ভিডিও ক্লিপ সম্পর্কে আরিফ ভাই কথা বলবেন, এবং এই ফাঁকে আবার বলে দিচ্ছি যে আমাদের এই প্রত্যেকটি এপিসোড লাস্ট 5 years প্রত্যেকটি চলে গেছে ইউটিউব, গুগল প্লাস এবং ফেসবুকে। আপনারা যে কোনো সময় আমাদের ফেসবুকে যে, গুগল প্লাস এবং ইউটিউবে যে আপনারা প্রত্যেকটি অনুষ্ঠান দেখতে পারেন, এবং ইউটিউবে যে আপনারা দেখুন এবং সাবস্ক্রাইব করুন। আরিফ ভাই, চলে আসছি আপনার কাছে, আপনি যদি ভিডিও ক্লিপ নিয়ে একটু কথা বলেন। দর্শক, আমি এখানে আজকে যে ফুটেজটা আপনাদের জন্য অর্গানাইজ রেখেছিলাম, এটা ছিল যারা আমরা প্রপার্টি মানে অকশন থেকে কিনবো না, যারা প্রপার্টি অকশনে বিক্রি করব তাদের জন্য টিপস ছিল এটা। গত দুটো ফুটেজ ছিল যারা কিনবো, এটা হচ্ছিল যারা আমরা ল্যান্ডলর্ড আছি, তাদের অনেক সময় অনেক প্রপার্টি আছে যে প্রপার্টিতে বিক্রি করতে যায় বিভিন্ন কারণে সমস্যা হচ্ছে, কুইক সেলের বিষয় আছে, সো মেনি ফ্যাক্টরস ইনভলভ। আমি চলে আসবো কিছুক্ষণের মধ্যে কামরুল ভাইয়ের কাছে ওসব জিনিসের কিছু কিছু আরো প্রশ্ন
ওনার কাছে করে আপনাদের কাছে আরো তথ্য তুলে ধরা। এটা আমি চেষ্টা করেছিলাম আপনাদের কাছে। অ্যাগেন আপনারা মানে যারা আমাদের এই সম্বন্ধে বিভিন্ন মতবাদ আমাদের বিভিন্নভাবে জানিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আমি চলে আসছি কামরু ভাইয়ের কাছে। কামরু ভাই, আমরা চেষ্টা করেছিলাম যে জিনিসটা ফুটেজটা গত পর্বটা ছিল এরকম ধরনের, আমরা কিনবো কিভাবে, আজকের এটা ফুটেজটা ছিল আর বিক্রি করবো কিভাবে, যেরকম ধরনের আছে যে আপনার এক্সপিরিয়েন্সের প্রেক্ষাপটে যদি একটু শর্ট করে বলেন, কারণ আমার সো মেনি কোশ্চেন টু আস্ক ইউ, সো উইল বি গ্ল্যাড ইফ ইউ মেক এ শর্টার ওয়ে। আপনি যখন প্রপার্টি বিক্রি করেছেন এটার ক্ষেত্রে আপনার যদি একটু এক্সপিরিয়েন্সে ব্যাড এক্সপিরিয়েন্সে ফ্যাক্টরটা একটু তুলে ধরেন তাহলে মোর ভালো হবে, যারা করছে বিক্রি করছে এবং কি পয়েন্টে হতে পারে, কি কারণে করা যেতে পারে, এটা একটু যদি সামারি করে বলেন প্রথম পার্টের মতো। অপশনে বিক্রি করে জি, যারা মেইন ডিসঅ্যাডভান্টেজ হলো কি আপনার তারা গাইড প্রাইস যেটা এটা লো রাখে টু এনকারেজ পিপল টু গো টু অপশন। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হলো কি রিজার্ভ প্রাইস। রিজার্ভ প্রাইস তো আপনি লো দেন না, অপশনিয়ার বলি যে আমরা তুলতাম পারতাম না। রিজার্ভ প্রাইস হলো কি আপনার প্রপার্টি যদি তাকে 200,000 পাউন্ড তারা দেয় আপনার 150 বা 160,000, আর এর উপরে যায় না, তো এটা দিয়ে আপনি ব্যস্ত হইব বিকজ দিস ইজ দ্য প্রাইস ইউ এগ্রি টু সেল। এটা দায়িত্ব হয় 250,000 300,000, কিন্তু ইউ হ্যাভ দ্য পসিবিলিটি দ্যাট আপনার 50,000 লস হইতে পারে তুমি এটা বিড রিচ হয় না। সো দিস ইজ দ্য বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ ইজ when you're selling at the auction. আমি যদি আপনাদের চলে আসি, আমরা কোন কোন ক্ষেত্রে এই প্রপার্টিগুলো বিক্রি করতে পারি, মানে ল্যান্ডলর্ড কখন কনসিডার করতে পারে যে কোন প্রপার্টিগুলোকে অকশনে দেওয়া যায় বিক্রি করার জন্য? কারণ আমরা কিছুক্ষণ আগে যে commercial property usually has to be most commercial properties are sold through auction. So that eagle is at a quick with আপনার 28 days with the completion. People who want a very quick sale, যে তার cash out দরকার for whatever reason, then you're guaranteed to get a completion within 4 weeks, 6 weeks from the auction time. So quick sale is the answer for whatever reason. They need emergency funds or the emergency house moving for divorce cases or court cases. So sometimes the court instructs that it has to be sold at the auction so that we get a guaranteed fair sale. Auction is আপনার open market, so anybody can go and bid. So it's, they see it, the court sees as a fair way of selling, that it gives everybody an equal chance to go and buy the property. আপনার একটা ব্যাড এক্সপেরিয়েন্সের কথা মানে যদি করেন যে বিক্রি করতে যে আপনি কেন গেছিলেন, ওয়াই? আমি we have considered for seller, but I didn't actually go ahead because the reserve price could low রাখি দেয়. So I didn't want to sell at a low price. Then I decided not to sell. So this is why I never sold in the auction. So আপনার ওইভাবে মানে এই ক্ষেত্রে ওরকম ধরনের প্রয়োজন পড়েনি, বলা যায়। দর্শক, আপনারা শুনছিলেন কামরুল ভাইয়ের বিভিন্ন কথা। আমি চলে আসতেছি কিছুক্ষণের মধ্যে কামরুল ভাইয়ের কাছে আবার কথা বলার পয়েন্টে আমি চলে আসবো। আসলে কিছু বলতে চাচ্ছেন? আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি। আমার মনে হয় যে আমাদের সবার একটু চায়ের একটু পিপাসা পেয়েছে, বিশেষ করে আপনি গরমের মধ্যে আছেন, আপনাকে চায়ের ব্যবস্থা করা। আমি একা, আপনারা দর্শক, আরিফ ভাই সবসময় দুষ্টামি করে আমাদের সাথে। দর্শক, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে। ব্রেক থেকে এসে আবার কথা বলবো আপনাদের অকশন বিষয় নিয়ে, এবং আপনাদের যে কোনো প্রশ্ন থাকতে পারে আপনারা মর্গেজ নিয়ে প্রশ্ন থাকতে পারে, আপনার কাউন্সিল হাউসটা কিভাবে কিনবেন, হাউজিং অ্যাসোসিয়েশনে কিভাবে কিনবেন, প্রশ্ন থাকতে পারে। আপনারা প্রশ্ন করুন এবং আমরা অবশ্যই চেষ্টা করব এন্টারটেইন করার জন্য। কোথাও যাবেন না, সাথেই থাকুন। ধন্যবাদ। Are you a landlord? Then we have good news for you. Prime Estate Agents covers all areas within London and the M25. We have professional qualifications and client money protection insurance. 7 বছর ধরে আমরা রয়েছি প্রাইম স্টেটের সঙ্গে। We are ALA and NAEA member and offer rent guarantee scheme. Excellent service. Absolutely. For your free property valuation, call today. Prime Estate Agents 0207 375 1188.
সুপ্রিয় দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আপনাদের যে কথা বলছিলাম যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান ইউটিউব, ফেসবুক এবং গুগল প্লাসে চলে গেছে এবং আমাদের এই অনুষ্ঠানটি প্রতি রবিবার দুপুর 2টা থেকে 3টায় আবার রিপিট প্রোগ্রাম হয়। যারা আজকে মিস করছেন আশা করি তখন দেখে নেবেন। চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে। অকশন নিয়ে আমাদের অনেক কথা রয়েছে। আরিফ ভাই প্লিজ। আসলে অকশন শুধু না, কামরুল ভাইয়ের মতো এক্সপিরিয়েন্স লোকের বিভিন্ন শেয়ারিং আরো কিছু কভার করা যেত, বাট সময়ের অভাবে কতখানি পারবো জানি না। আমি কলাকুশলী ভাইদেরকে বলবো যে আজকে কোনো অনুষ্ঠান হবে না, শুধু আমাদের অনুষ্ঠান হবে। আপনি বাসায় একটু টেক্সট করে দেন যে আজকে আর বাসা যাচ্ছেন না, শুরু করেন। দর্শক, আমরা শুনছিলেন আশরাফ ভাইয়ের মিষ্টি মিষ্টি কথা। আমি যে কথা বলছিলাম যে কামরুল ভাইকে আসলে নিয়ে আমি চেষ্টা করেছিলাম যে আরো বেশি মানে অন্য অন্য ইনফরমেশনের কথা বলবো। তার প্রথমে আমরা চেষ্টা করছি শর্ট করে আপনাদের কাছে তুলে দেওয়া, তারপর চেষ্টা করছি লাস্টে দিয়ে কিছু কাভার করতে পারি কিনা। আমি চলে আসি কামরুল ভাই আপনার কাছে অ্যাগেন। আমরা যারা অকশনে কিনছি, ফাইন্যান্স একটা বিশাল ফ্যাক্টর। যাদের কাছে ক্যাশ মানি নাই তখন তারা ফাইন্যান্স নিয়ে করছে। এই ক্ষেত্রে যেরকম ফাইন্যান্সের একটা ফ্যাক্টর থাকছে 28 ডেজের মধ্যে কমপ্লিট করতে হবে, কিরকম অ্যারেঞ্জমেন্ট করলে ভালো হয়, অ্যাট এ গ্ল্যান্স শর্টকাটে ভাবে যদি বলেন বেশ ভালো হবে প্লিজ। Property needs a lot of renovation work. The normal finance হয় না, bathroom missing, kitchen missing, planning এর সমস্যা, so এগুলো normal finance হয় না। But there are also, this is why first time buyers have to be cautious that there are finance in place or this property is mortgageable. If the alternative finance গুলো আছে, emergency finance, যে bridging finance আমরা করে দিতে পারি, যে normal finance just for short temporary for 6 months, 1 year, and then once the property is ready you can remortgage or get normal conventional mortgage on the property. So এগুলো ওভারকাম করা যায়। বাট ওই যে আপনিও ফেস করছিলেন যেটা উসা বিল্ডিং এ ব্যাংক অফ দ্য ল্যান্ড করে না, so you have to have a contingency in plan whether you have the cash resources to buy or একটা bridging finance করে যে আপনি এটা কমপ্লিট করতে পারবেন। Otherwise you're in trouble because once the hammer goes down আপনার 10% deposit দিতে হবে, plus legal fee এই সেই, plus there could be more costs involved. They can come back for more sometimes depending on what the circumstances are. ওকে, আমি যদি আপনার কাছে চলে আসি আবার একটা অন্য পার্টের এই পাশাপাশি নিয়ে, দেখা যাচ্ছে একটা প্রপার্টি আপনি কিনলেন, অকশনে কিনেছেন, আপনি একটা রিনোভেশন করতে হচ্ছে, আপনি বাজেট করেছেন, এই বাজেটের মধ্যে কমপ্লিট করতে হবে, আপনি প্ল্যান করছেন 6 মাস রেখে এটাকে কাজ শেষ করে আপনি আবার বিক্রি করবেন। এই ক্ষেত্রে কোন পয়েন্টটাকে আপনাকে আপনার পক্ষ থেকে বলতে চান, আপনি হাইলাইট করতে চান যে কোন জিনিসটা কনসিডার করা উচিত যে কাজ করানোর ক্ষেত্রে? কারণ আপনি এটাকে এই প্রপার্টিটা আপনি রাখছেন না, আপনি ইমিডিয়েট বিক্রি করবেন আবার মার্কেটে, তো এইগুলো পটেনশিয়াল দেখতে হয় যে এটা কোনো আপনি এক্সটেনশন করতে পারবেন, লফট কনভার্সন করতে পারবেন, বলতে যে এটার ভ্যালু আপ হইব কি না, এইগুলো আছে। আপনার কিছু বাজেট তো করতে হইব অবভিয়াসলি, যে আমি যদি 60,000 খরচ করি এটা 100,000 একসাথে বিক্রি করতে পারবো কি না, এইগুলো। আমি পার্সোনালি খুঁজি যে রুফ দেখি যে এটা আমি এই যে ডাবল ডোমার দিই, লফট করতে পারবো নি বা এক্সটেনশন, দেন ইউ ক্যান সেল ইট ফর সিগনিফিকেন্ট প্রফিট। অনেক আছে যে ছোটখাটো রিফার্বিশমেন্ট চাই যে এটা করি আবার put it back in the market. There is a good profit to be made, but like everything আপনি কিছু প্ল্যান করতে হইবে এটারে, যে আপনার বিল্ডার আছে কিনা, আছে পারো যে আপনি টাইমের ভিতরে করতে পারবে কিনা। So like anything, if you plan it and you work hard for it, there is good profit to be made on the property. Thank you. This is why you pick it up cheaply in the auction. থ্যাংক ইউ কামরুল ভাই। দর্শক, আপনারা শুনছিলেন, দেখছিলেন কামরুল ভাইয়ের কথা। আমি কথা আপনাদের কাছে এভাবে চলে আসছি একটুখানি এক্সপ্লেনেশনটা এভাবে বলে যে আপনি বাড়ি কিনে ফেললেন, আপনাকে তারপরেও কিন্তু আবার বাড়ি রিনোভেশনের জন্য আপনার ফাইন্যান্স রেডি আছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে আপনি বাজেট করছেন 10,000, চলে যাচ্ছে 15,000। এটা আপনাকে 15,000 ইনভেস্ট করে আপনার কতটা রিটার্ন পাবেন আপনাকে কিন্তু ভালো করে দেখে নিতে হবে। একটা জায়গাতে এরকম ধরনের আপনি স্টাক না হয়ে যান, আপনাকে মনে রাখতে হবে যে কথা কারণ ভাই আগেও বলেছেন যে ব্রিজিং ফাইন্যান্স হোক আর নর্মাল ফাইন্যান্স হোক না কেন, কিন্তু তারপরেও কিন্তু আপনার কাছ থেকে যাচ্ছে, শুধু আপনাকে ক্যালকুলেটিভ ভাবে প্রপার ক্যালকুলেশন করে আপনাকে আগাতে হবে। আমি যদি চলে আসি আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্সের কথা বলে এভাবে, যে আমি যখন আবার একটা ব্যাড এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রটাকে আমি হাইলাইট করছি, যে আমি যখন প্রপার্টি অকশনে বিক্রি করলাম, যখন বিক্রি করলাম ঠিক সেম প্রবলেম, যেটা আমি কিনেছিলাম সেটা বিক্রি করতে আমাকে বেশ হিমশিম খেতে হয়েছে। আমি বাড়িতে রিনোভেশন করলাম, আমার বাজেট ছিল 10,000, আমি করেছি, আমাকে এন্ড এটা আপ হয়েছে 18,000। 18,000 এর পরে যে ইনভেস্টটা করা হলো তখন সেটা ওই ক্ষেত্রে ওয়াইজ হয়নি, না হওয়ার কারণে
এটা আমি তারপরে স্টেটেন্সের মাধ্যমে বিক্রি করতে পারছি না, হাই রাইজ ব্লক পাবলিক কিনতে পারছে না। কিন্তু দেখা যাচ্ছে দর্শক, এখানে টেকনিক্যালি আবার আমি অকশনে ব্যাক করলাম। এই অকশনে, প্রথম অকশনে কিন্তু আমার রিজার্ভ যে প্রাইসটা ছিল, কামরু ভাই কিছুক্ষণ আগে বলেছে রিজার্ভ প্রাইসটা কিন্তু মার্কিং এর উপরে, দেখা যাচ্ছে বিড করতে করতে রিজার্ভ প্রাইস পর্যন্ত আসতে পারেনি, তখন প্রপার্টিটা উইথড্র হয়েছিল। আপনাদের গত পর্বে বলেছিলাম যে উইথড্র হলে কি হয়, এবং সেকেন্ড টাইমের সেকেন্ড অকশনে আমার এটা বিক্রি হয়েছিল। কিন্তু আমি লাকি এনাফ, আমি অল্পর মধ্যে দিয়ে লাভ না করে বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু ইজ এ হিউজ স্ট্রেসফুল কাহিনী ছিল। আমি আবার পাশাপাশি আপনাদের কাছে এইভাবে মানে একটু তুলে ধরলাম। আমি আবার চলে আসছি কামরু ভাই আপনার কাছে, আশা করি আপনি আমার পেনফুলের কাহিনী বলছেন। এরকম অনেক সংখ্যা আছে, এগুলো আমাদের কাছে মানে যারা দেখছেন তারা এইসব জিনিসে অ্যাটলিস্ট ওয়ার অফ থাকবেন। আমি যদি চলে আসি যে 10%-এর যে ডিপোজিটটা দেয়া হলো, ইফ আই গো ব্যাক ইন এ ডিফারেন্ট ওয়ে টু আস্ক ইউ দিস কোশ্চেন, এখন মানে যে বাই করলো সেটা তো 10% পর্যন্ত লায়াবল, তাই না? সেটা লস করলো, যে লস করে ফেলার পরে সেটা কমপ্লিট করতে পারছে না, এই 10,000 পাউন্ডটা কে পাচ্ছে? এটা তো চাইবো যে সেলারের কাছে। ফার্স্ট অফ অল যে অকশনিয়ার কিছু ফি আছে, তারা বা সলিসিটর ফি এগুলো হাটাইয়া সবকিছু চাইবো কি এই যে সেলারের কাছে 10%, not 10,000, 10%। এরপরে আরো এইগুলো রুলস আছে, যেগুলো সলিসিটর প্রপার্টি লয়ার কনভেন্সর ইটস নট লিমিটেড টু 10%। যদি এটা আবার অকশনও দিয়া দেখা যায় এটা অনেক লসে বিকছে, দে ক্যান কাম ফর দ্য লস এজ ওয়েল। যে একটা যদি আপনার 200 আপনি লইছেন 200,000 এক্সচেঞ্জ করছেন অকশনে, আর এরপরে দেখা যায় এটা বিকছে 150,000, এখানে একটা ডিফারেন্স যেটা থাকে 10%, আরো যে 30,000, they can also sue you for the damages for the loss as well. আর যে যদি কোনো ডিলে হইয়া থাকে যে আপনি কিনতে পারছেন না, যে নোটিস কস্ট, ইন্টারেস্ট কস্ট, আরো বিভিন্ন ধরনের খরচও লাগে তারা দিতে পারে। It's not common for the seller to do that. That's already 10% পাই দিছে, so normally they don't pursue for more, but legally they can. So it's extremely you have to be extremely careful that when you have auction you're successful, you're able to make the completion successful with the finance in place or alternative arrangements for the finance. Sure, thank you কামরু ভাই। সরি, হ্যাঁ প্লিজ। একটা কলার আছে, আর একটা কলার কুইকলি নিয়ে নেই, দেখি দর্শক কে আছেন। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করুন ভাইয়া। কোশ্চেনটা একটু আনইউজুয়াল। আসলে বেসিক্যালি আমি বাড়ি কিনতে যাচ্ছি এই দেশে। জি। হ্যাঁ, তো আমার যে টাকাটা সেটা বাংলাদেশে। জি। এখন বাংলাদেশ থেকে ইউকে তে টাকা আমার তো রাইট কোন চ্যানেল নাই, তাই না? ওকে, আপনি বলে যান ভাইয়া। ও আচ্ছা, ওকে। তো এই টাকাটা আমার সিস্টেমটা কি এবং আমি কিভাবে এটা আনতে পারি? ওকে, থ্যাংক ইউ। আর কোন কথা আছে? ওকে, থ্যাংক ইউ। আপনি কলটি রাখতে পারেন। দর্শক কাছে আপনার এখন ফিরে আসছি। কামরু ভাই, আপনি এট এ গ্ল্যান্স যদি এই, যেহেতু আপনি প্রপার্টি লাইনে এক্সপার্ট অ্যাজ ওয়েল, আমি আনসার না দিয়ে আমি আপনাকে কাছে দিয়েছি, জাস্ট শর্টকাটে একটু বলবেন, কারণ আমার কিন্তু অনেক প্রশ্ন আছে আপনাকে করার জন্য। Last few years money laundering rules are very strict. So bank হলে সবাই দেখতে চায়, solicitor, the banks, the mortgage advisors, they want to see that this money, the deposit you're paying towards the house is legitimate funds. So I can't answer this specifically. বাংলাদেশে এই দেশে লিগ্যাল ভাবে আনতে হবে, বাট এটা যদি আপনার অডিট ট্রেল থাকে না, solicitor is not able to complete on the matter. ব্যাংকেও যে মর্গেজ দেওয়ার লাগি it will have difficulties, the mortgage broker will have difficulties. So the deposit গুলো has to have an audit trail, যে আপনার এটা লিগ্যাল ভাবে আপনার অ্যাকাউন্ট আইসি, আপনার সেভিং হিসাবে বা রিমর্গেজ হিসাবে বা গিফট হিসাবে। So that's the only way to have that deposit. কারণ স্পেসিফিকলি এটা বাংলাদেশ থেকে এই দেশের টাকা না, that I am not able to answer. দর্শক শুনছিলেন আপনি যে কামরু ভাই বলছিলেন, আমি সাথে একটুখানি বলতে যাচ্ছি যে জিনিসটা এমন একটা সেক্টর, আমরা এখানে ডাইরেক্টলি আপনার অ্যাডভাইস করতে পারছি না, এখন লিগ্যাল কিছু বাইন্ডিংস আছে যে সেটার প্রেক্ষাপটে অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আপনার বিভিন্ন রকম ভাবে আপনি করতে পারেন। মানি লন্ডারিং কথা যে কথা বলেছেন, ভেরি স্ট্রিক্ট, আপনাকে খেয়াল করে নিতে হবে আপনি কোন ভাবে করবেন। আপনাকে মানে স্বর্ণপূর্ণ হতে বাংলাদেশ গভর্নমেন্ট কি ভাবে এটাকে মানে বলছে সেভাবে ফলো করা। যাই হোক, আমরা চলে আসছি আবার কামরু ভাইয়ের কাছে। কামরু ভাই, যদি চলে আসি আপনার কাছে, যে প্রপার্টি অকশনে প্রপার্টি মার্কেটে আসলো, কিন্তু প্রপার্টি অকশন ডেতে আপনি যখন ওখানে গেলেন, যাওয়ার পরে দেখা যাচ্ছে যে প্রপার্টি সোল্ড, বোর্ডের মধ্যে লেখা আছে প্রপার্টি সোল্ড। এই প্রি অকশনের যে কাহিনীটা
আমি এগেইন আবার বলতেছি, প্লিজ, আমার অনেক কোশ্চেন আছে, শর্টকাটে বলেন যে একটুখানি, আমি যদিও গত পর্বে কভার করেছি, বাট আপনাকে একটুখানি আপনার একটা এক্সপেরিয়েন্স। অনেকের একটা মানে তার খুব ইন্টারেস্ট এই প্রপার্টিতে আছে, পসিবল ইজ নেক্সট হি ইজ ডেসপারেট টু বাই দিস টিপসটা, মানে কমিউনিটির ভাই বোনদের জন্য টিপসটা। আপনি যদি খুব একটা ভালো একটা অফার দেন অকশনের আগে, অনেক সময় আছে অকশনিয়ার উইল রেকমেন্ড ইট টু দ্য সেলার, do they look accept this offer, you will not achieve this price at the auction, so সেটা বিক্রি হয়ে যাচ্ছে আগে আগে। হ্যাঁ বিক্রি, সো ইউ ক্যান, আপনি অকশনে যাওয়ার আগে যদি আপনি ভালো একটা অফার দেন, তারা অ্যাকসেপ্ট হইলে they withdraw it on the day. That's it, it's finished. They've exchanged already at the solicitor. So auctioneer lagi pala ekta deal tara already ekta joygulo seller lagi he secured the price he wanted more. থ্যাংক ইউ কামরুল ভাই। দর্শক, আপনারা শুনছিলেন কামরুল ভাই শর্টকাট টিপসে বলা, যদিও আমাদের গত প্রোগ্রামে আমরা কভার করেছি। এবার আসছি আবার কামরুল কাছে, এখনই ফিরে আসতেছি। সরি কামরুল ভাই, আমি আবার আপনাকে ভেরি শর্ট করতেছি, বাট আমার কথা হচ্ছে যে আমাদের টাইম ইজ রানিং, সো মেনি থিংস টু কভার ফর মাই সাইড, মানে আপনার মতো পার্সনের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন নেওয়া। দর্শক, দেখছেন যে প্রপার্টি অকশনে, প্রপার্টি দিনে প্রপার্টি আপনি পেলেন না, প্রপার্টি বিক্রি হয়ে গেল আগে, কেন গেল, কি কারণে হলো, গত প্রোগ্রামে বলেছি, এই পর্বে কামরুল ভাই বলেছে। এবার আসুক, যদি চলে আসি আমি এভাবে যে প্রপার্টি অকশনের ডেতে প্রপার্টি অকশনে বিক্রি হলো না, তখন আপনি কি করছেন? যদিও এটা বলেছি 2 পর্ব আগে, আমি আবার একটু চলে আসবো কামরুল ভাইয়ের এক্সপিরিয়েন্স অথবা টিপস। বিভিন্ন ধরনের রিজনও লাগি না বিকতে পারে, যে রিজাল্ট অ্যাচিভ হইছে না বা অন্য প্রবলেম আছে, উইথড্র করতে হয়েছে তারা, যে ইনস্ট্রাকশন পাইছে যে ভেন্ডর ইজ লাস্ট মিনিট সলিসিটর কাছ থেকে, বা ডিফারেন্ট ইস্যু থাকতে পারে, কোর্টেও ইনস্ট্রাকশন দিতে পারে উইথড্র দিস ফ্রম দি অকশন। আপনার এখানে যে জিনিসটা মানে টিপসটা কি থাকবে আমাদের যারা এইটাকে ফলো করে? জি, এটা যদি উইথড্র করা থাকে, দ্যাট মিন্স ইউ ক্যান যদি বিগিন after the auction, after the auction you can approach the auctioneer. I'm interested in this property, is this still available, can I negotiate? Then এটা আপনি auctioneer এর সাথে যোগাযোগ করিয়া এটারে অফার দিতে পারবা, you go and exchange at their office or solicitors. You can make some terms and conditions special যেগুলো আছে, you can negotiate as well. দর্শক, আপনারা দেখছিলেন যে আমি এটা কভার করেছি, কামরুল ভাই সেম কথায় চলে আসলেন যে আপনারা নেগোসিয়েট করতে পারেন। অনেক সময় কিন্তু বিক্রি না হওয়া প্রপার্টি কিন্তু হয়। আমি যে কথা শেয়ার করেছি যে আমাদের একজন ল্যান্ডলর্ড আছেন, তিনি এরকম ভাবে শুধু খুঁজেন কোনটা উইথড্র প্রপার্টি, এখানে কেমনে নেগোসিয়েশন করা যায়, কেমনে এটা কভার করা যায়, সেই সেম পয়েন্টে কামরুল ভাই বললেন। আবার চলে আসছি কামরুল ভাইকে আপনার কাছে, যে আমি একটা বুলেট মানে আপডেট দেই। আমরা এই প্রোগ্রামে আমি চেষ্টা করছি যতভাবে গত 7 দিনের প্রপার্টি বিষয়ক আপডেট দেই। তো আমি আপনার কাছে একটু পরে ফিরে আসতেছি। দর্শক, আমি যেহেতু কামরুল ভাইকে পেয়েছি, সেই হিসাবে তার কাছে বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করছি। আমার আপডেট অসংখ্য আছে, দিতে পারছি না, বাট একটা আপডেট নিয়ে আসছি আপনাদের কাছে। আপনারা মানে শুনে হয়তো অনেকে ভালো ফিল করবেন, এটা একটা নিউজ যে ল্যান্ড রেজিস্ট্রিতে ইলেকট্রনিক্স ভাবে যে মানে প্রপার্টি বিক্রি হচ্ছে, এটা মানে অলরেডি ওয়ারউইক পার্টের মধ্যে চলে আসছে, যেটা প্রপার্টি বেচা কেনার ক্ষেত্রে স্পষ্ট, কুইকার এবং লেস এক্সপেন্সিভ হবে। এই অ্যানাউন্সমেন্ট আসবে, পর্যায়ক্রমে সারা উইকেতে চলে আসবে। আমি যদি চলে আসি কামরুল ভাই, এই ক্ষেত্রে সামারি অ্যাগেন প্লিজ, সামারি আপনি কি মনে করেন এটার গুড অ্যাডভান্টেজ হবে, মানে কি রকম ধরনের আসতে পারে? Information digital is always good, আপনি যদি এটা ইউজ করতে পারেন to your advantage, যে আপনার ইন্টারনেট সবগুলো তো ভালো জিনিস। Business these days everything is online and on internet, you have to know how to utilize it to your advantage. So yes, it could be, long as you know how. আমরা কি আশা করতে পারি যে এই ক্ষেত্রে আমরা যারা প্রপার্টি মানে সেল করছি, যারা আমরা এজেন্ট আপনার মতো আমার মতো আছি, তারা এই ক্ষেত্রে যে কুইকার সেলস হবে? Yes, I mean so far technology has been very good for property market. এই যে আপনার একটা ল্যান্ড রেজিস্ট্রি সার্চ, আগে তো আমরা বড় বড় ফাইল রাখা লাগতো, এখন তো আপনার within just a click away £2 to the land registry, আপনি একটা দলিল ডাউনলোড করে দিতে পাররা, ওনারশিপ এর ডিটেইল ফাইরা সবকিছু আছে। থ্যাংক ইউ কামরুল ভাই। দর্শক, আমি চলে আসছি আপনাদের কাছে আবার। কামরুল ভাই বলছিলেন তার বিভিন্ন কথাগুলো। আশা আমি যদি জানতে চাচ্ছি, আপনি আমাদের পোস্ট করতে পারেন। যদি আপনাকে আমাদের হাতে মাত্র 4 মিনিট সময় আছে, এবং আজকে যেহেতু আমাদের লাস্ট প্রোগ্রাম অকশন নিয়ে, আমি চাইবো যে আপনি এবং কামরুল ভাই অ্যাটলিস্ট প্রপার্টি এই অকশন নিয়ে একটা সামারি দিয়ে আপনারা শেষ করুন। অনলি উই গট 4 মিনিটস টু গো। থ্যাংক ইউ। দর্শক, আমি এর মধ্যে আরেকটা আপডেট চলে আসছে আপনাদের কাছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে এজেন্সি, লেটিং এজেন্সি, স্টেট এজেন্সির বিরুদ্ধে অনেক কমপ্লেন আসছে, যারা তারা
গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো করছে না। যদিও আজকে আমরা দুজন এখানে বসা আছি, দুজনই এই প্রপার্টি বিজনেসের লেটিংসের বিজনেস করছি। কামরু ভাইয়ের একটা ছোট্ট আপডেট নিব আপনাদের কাছে, ইনফরমেশনটা দিয়ে আপনারা দেখে নেবেন। ভালো ভালো একটা লেটিং এজেন্সি আপনার প্রপার্টি ম্যানেজ করুক, আপনি চাবেন, দেখে নেবেন, রেফারেন্স নেবেন, এটা একটা বিশাল ফ্যাক্টর। অ্যাজ এ মানে কামরু ভাই, আপনি অ্যাজ এ মানে প্রপার্টি মানে করছেন, কি বলে, এজেন্সি ওন করছেন, এই ক্ষেত্রে আপনার কি টিপস থাকবে? শর্ট অ্যাগেন প্লিজ, 4 মিনিটের কথা শুনছেন। ফর দ্য ল্যান্ডলর্ডস প্লিজ। I mean, one of the key things is they are established. For how long have they been established? There are reference from other potential landlords. They are reliable in terms of paying the rents, and there are local reputation from other landlords is very good one. Reference from other landlords is usually a very good sign. And is how long they've been established for. Those things I look for, and I know you're a very reputable agent. Alhamdulillah, you manage also my personal property, so highly recommend you for everyone. Thank you. দর্শক আপনারা শুনছিলেন, আমি পাশাপাশি অ্যাড করছি এভাবে যে আপনারা দেখে নেবেন, যে কথা কামরুল ভাই বলেছেন, আপনারা দেখে নেবেন আপনার এজেন্সি ওভাবে ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স আছে কিনা, বিভিন্ন টপ ক্লাসেস গভর্নিং প্রপার্টি রিলেটেড মেম্বার আছে কিনা, রেপুটেশন আছে কিনা, এগুলো দেখার বিষয় আছে। নাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, আপনি ল্যান্ডলর্ড, আপনি দায়বদ্ধ হবেন। এটা আপনার অনেক সময় আপনি এজেন্সির সাথে যদি ওভাবে এগ্রিমেন্ট না করে নেন, তখন কিন্তু আপনার ঘাড়েই কিন্তু জিনিসটা চলে আসবে। যাই হোক, এটা ছিল আমার সেকেন্ড আপডেট। আমি আজকের মতো এইভাবে এই পার্টে শেষ করছি। আমি চলে আসছি আশরাফ ভাইয়ের কাছে। আশরাফ ভাই, ফার্স্টে আপনি যদি কামরুল ভাইয়ের কাছে, আমাদের সময় একদমই কম, আপনি যদি আমাদের কমিউনিটির উদ্দেশ্যে আপনি বলেন অকশন, regarding auction and others, anything you want to give a tips with only 2 sentences. The only two is a great way to make money in the property auction if you can pick up the right deal and do your research. I'm very passionate about property auction. Even now, after all these years, I get very excited when I'm bidding for a property that I hope I can purchase. So it's a fantastic way to go and buy property as well. But like I said, you have to do your research. You got to know what you're doing. So good luck to everyone. থ্যাংক ইউ ভেরি মাচ। আরিফ ভাই, আপনাকে বলবো যে আপনি টোটাল 3টা অনুষ্ঠানের সাম আপ যদি কয়েকটা সেন্টেন্সে আপনি শেষ করতে চান। দর্শক শুনছিলেন, আমাকে বেঁধে দিচ্ছে, কামরুল ভাইকে বেঁধে দিয়েছে, ছকে বাঁধা টাইমের ক্ষেত্রে যেতে নাই চাই তবু দিতে হচ্ছে, তারই মেন কারণ। তো আমি চলে আসছি এভাবে বলে। আমরা চেষ্টা করেছি প্রপার্টি শোর অনুষ্ঠানে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেটিভ অনুষ্ঠান, বিভিন্ন এক্সপিরিয়েন্স পিপলের বিভিন্ন এক্সপিরিয়েন্স কথাগুলো আপনাদের কাছে তুলে ধরা। আমাদের কমিউনিটির ভাই বোনরা যারা আছেন, তারা যাতে এই লাইনে দেখতে পারেন এটা আপনাকে স্যুট করছে কিনা। আপনাকে যদি স্যুট না করে, আপনাকে যদি এখন স্যুট না করে, 5 বছর 2 বছর পরে হতে পারে, আমাদের কমিউনিটির ভাই বোনের আগে আসুক, এটা কিন্তু আমাদের মেন মোটো। সেই হিসাবে কিন্তু এভাবে প্রোগ্রাম করা। আমাদের এই 3 পর্বে অকশন বিষয় আপাততভাবে এটা বন্ধ শেষ হচ্ছে। আমরা অন্যভাবে চলে আসবো আগামী পর্ব থেকে। আপনারা একটু খেয়াল করে নেবেন, অ্যাগেন এক্সপার্টিজে স্বর্ণপন্ন হবেন। আপনারা দেখে নেবেন ফাইন্যান্স রেডি থাকলেও আপনার কিন্তু রিজার্ভ এক্সট্রা মানিও আপনাকে রাখতে হবে, দাঁড়ানোর হিতে বিপরীত হতে পারে। এই বলে আমার পক্ষ থেকে আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কামরুল ভাইকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আপনার বিজি টাইমে সময় দেওয়ার জন্য। আমি সবার সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাই, ধন্যবাদ কামরুল আলী ভাই আপনাদের মূল্যবান সময়ের জন্য। দর্শক, চলে যাওয়ার আগে সব সময় আমরা প্রপার্টি শো টিপস দিয়ে থাকি। দর্শক, each and every single day we wake up, and each and every single department we have to take our decision in some extent. And the advice or idea it will be, when you take a small decision, take from your head. When you are taking a big decision, take from your heart, because only this one will give you right direction. ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার সেম টিভি চ্যানেল, সেম স্টেজ। তার আগে বলছি যে রবিবার দিন 2টো থেকে 3টায় আমাদের আবার রিপিট প্রোগ্রাম হবে। আশা করি দেখতে ভুলবেন না, এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।